কোরআনের আইন বাস্তবায়ন হোক। আমার মনে হয় যে কালীগঞ্জের মধ্য থেকে প্রথমে এই এলাকার মানুষ চায়। কথা কন না কেন? কারণ আমি জানি তো এই এলাকা সম্পর্কে। যদি আমরা ইসলামী আন্দোলনের কর্মীর দিকটা হিসাব করতে যাই, তাহলে আমার মনে হয় যে এই এলাকার মানুষ এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাসায় আছেন, আমি সকলকে বলছি কোরআনের সম্মানে আপনাদেরকে এই সামিয়ানার নিচে এসে বসার জন্য আমি অল্প সময় কষ্ট দিব, একটু আহ্বান করছি। মেহেরবানি করে আপনারা চলে আসবেন। আল্লাহ তাআলা আমার ভাই এবং মা বোনদেরকে আসার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেলের ব্যবস্থা আছে? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরাও, তবে মা বোনেরা এতক্ষণে প্যান্ডেল ভর্তি হয়েছে, আমার বিশ্বাস যে মা বোনেরা পর্যাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যতক্ষণ আসি থাকবেন তো ইনশাল্লাহ? কি বলেন, থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা বাড়ি যাবেন এখন একটু হাত তোলেন তো। হুজুর কিছুক্ষণ পরে আমি চলে যাব, মোনাজাত না দিয়ে যাবেন তো? যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সকলেই জবান ছেড়ে আমার সাথে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি জীবনের মালিক তুমি, সারা জীবন চলে
চলে না। ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ ছাড়া জীবন চলে? সকলে একটু আওয়াজ দিয়ে আমার সাথে, ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না, তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। এই জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, মারহাবা। এই জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস, নবীর হাদিস, নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। বলেন, ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না, তুমি সারা জীবন চলে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। সকলে বলছে মারহাবা, আলহামদুলিল্লাহ। শারেজা খাতুন হিফজুল কোরআন ও নুরানি একাডেমি মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকের এই প্রথমতম ঐতিহ্যবাহী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার যে গোলামকে সভাপতি হিসাবে কবুল করেছেন, জনাব আলহাজ শহীদার রহমান, সাবেক সদস্য ১ নং ওয়ার্ড চলবালা ইউনিয়ন পরিষদ কথা বলে, অতএব সাইড থেকে টাচ করে দেখার কোনো সুযোগ নাই। যদি শুনতেই হয় কোরআনের পরিবেশেই এসে শুনতে হবে। ভাইজান, আমি অনুরোধ করছি, এখনো সময় আছে, সামনে এসে বসে যান, শুনতেও ভালো লাগবে, কিছু নিয়ে বাড়িতে গিয়ে আমল করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আসলে আমি আপনাদের উপজেলার সন্তান, আমার একটাই অপরাধ, গোটা বাংলাদেশের ২৬টা জেলায় কথা বলি, সব জায়গায় একটা কারণেই আমি মাইর খেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? মানে সব জায়গায় আমি মাইর খাচ্ছি একটা জায়গায়। এই যে আমার সাথে আপনাদের আব্দুল মান্নান সাহেব আছেন, তারপরে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইনিও আছেন, এনারা জানেন। সেটি হলো এই আমার চেহারা সাইজ। এই সাইজে অনেকেই মনে করে যে বাচ্চা মানুষ, কি কবে আর কি হবে। এটা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তিনটা সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। 3টাই ছেলে, আলহামদুলিল্লাহ বলেন না। 3 বেটার বাপ আমি, কিন্তু তারপরেও সব জায়গায় মার খাচ্ছে এই বডিটার জন্য। এ দোষ আমার নয়, আল্লাহকেও দোষ দেই না। আল্লাহ যা দিয়েছে আমাকে, আমি ওলিয়া রহমানের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবে ভাইজান, যেহেতু কোরআন নিয়ে বসেছি, কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে মেসেজগুলো শুনে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করে আখিরাতে যাতে করে লাভবান হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যে যেখান থেকে শুনতেছেন, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি একটা মেসেজ দিয়েই আমি আমার মূল আলোচনার দিকে যাব। এতটুকুন বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পাক জবানে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বলেন না সুবহানাল্লাহ? মজা করে বলেন না সুবহানাল্লাহ? কি কথা! এখানে কয়েকজন মানুষ আছেন, হয়তোবা কয়েকজন মানুষের বয়স 60+ হয়ে গেছে,
কিন্তু আমাদের যাদের 60 বছর এখনো হয়নি, একজনও বুকে হাত রেখে বলতে কি পারবো যে হুজুর 60 বছর না হলে কি হবে, আমি 100 টেস্ট করে তারপরে মরে যাবো, এরকম কোনো মানুষ আছেন নাকি? যে হুজুর আমার 60 বছর হয় নাই, আমি 60 বছর বাঁচবো তারপরে মারা যাবো, এমন মানুষ আছে নাকি? আছে নাকি? একজনও নাই। কিন্তু 60 বছর যদি বয়স নাও হয়, আল্লাহর পয়গম্বর বলেছে গোলাম কিছু আমল রয়েছে যে আমলগুলো তোমরা করলে পরে, ভাইজান কথা না বলি, ভাইজান আল্লাহর পয়গম্বর বলেন কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি তোমরা করতে পারো, 60 বছর ধরে নফল ইবাদত করলে পরে যেমন সওয়াব, সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিব। কিয়ামতের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, আমলনামা হাতের মধ্যে ধরায় দেওয়া হবে। একদল মানুষ দেখবে তার আমল নামায় অনেক কিছু আল্লাহ তাআলা বাড়তি করে দিয়েছে, তার বয়স 60 বছর হয় নাই, কিন্তু 60-100 বছর বয়স বেঁচে থাকার যত পরিমাণ সওয়াব হয় সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দেখতে পাবে। আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, মালিক আমি তো 60 বছরেই বেঁচে ছিলাম না, কিন্তু 120 বছরের সওয়াব আমার আমল নামায় কেমনে আসলো আমি বুঝি না। আল্লাহ বলবে, গোলাম শোনো, ও গোলাম তুমি অল্প সময় ওই জায়গার ভিতরে কোরআনের মাহফিল হয়েছে, অল্প সময় কোরআনের মাহফিলে বসবার কারণে আমি আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, আমি দয়াময় আল্লাহ তোর আমলনামার ভিতরে 60 বছরের নফল ইবাদতের সওয়াবগুলো দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান এখানে শুধু আসলেই লাভ, বসলেই লাভ। আর এই দুনিয়াতে মানুষ যত ইবাদত করে, যত ভালো কাজ করে, একটাই তাদের উদ্দেশ্য, তাকে যদি প্রশ্ন করা হয় আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে কোথায় যাবেন, তার একটাই কথা আমি জান্নাতে যাব। কেউ জাহান্নামের কথা বলে? কথা কয় না, বলে যেটা নামাজ পড়ে না ওটাও কয় আমি বললে জান্নাতে যাব। যদি বলা হয় আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন নাই, কোরআন পড়েন না, নামী মুসলমান, আপনি বললে জাহান্নামে যাবেন, ও আগে নেংটি খিসে মৌলবীকে ফাটাবে তারপরে নাস্তা করবে। কথা বলেন না কেন? আগে মৌলবীকে ফাটাও। আমি মুসলমান না, আমি দান করি না, সদকা করি না, আমার বাবা মুসলমান না, কোরবানি ঈদের সময় গরুর গোশত আমি খাই না, চামড়া আমি ছোটবেলায় কাটি নাই, এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি কেমন মুসলমান প্রমাণ হবে ময়দানে। কথা বলেন। আজকে গরম লাগতেছে, উন্মুক্ত ময়দান, অনেকেই মনে করতে যায় আমাদের তো তেমন বসার ব্যবস্থাই করতে পারে নাই, আমরা কেন যাব? রাস্তায় দাঁড়িয়ে পানের দোকানে, আচারের দোকানে আচারও খাই, পানও খাই, ওয়াজ টোয়াজও শুনি, এরকম পাবলিক আছে না নাই? তার মানে হলে এক ঢেলে দুই পাখি, এক ঢেলে, কথা কন, এক ঢেলে দুই পাখি। নিজেকে খুব চালাক মনে করতেছেন, একটু এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন। এক ঢেলে যারা দুই পাখি মারার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি একটা মেসেজ দেই, যদিও বা গল্পটা মজার, একটু বলতেই হয়, মজা করে না বললেও নয়। মাথায় দেন, এক রুটি 3 বন্ধু, এক রুটি, আওয়াজ দেন। এই গল্পটা আপনারাও বাড়িতে গিয়ে যারা মুরব্বী আছেন নাতিদেরকে শুনাইবেন, যারা যুবক আছেন স্কুলে গিয়ে শুনাইবেন, যেগুলো বেশি চালাক এগুলাকে শোনাবেন। যারা রাস্তায় দাঁড়িয়ে, পানের দোকানে দাঁড়িয়ে, বাড়িতে শুয়ে চিন্তা করতেছে শুয়েও থাকি, ওয়াজও শুনি, মোবাইলও টিপি, এক ঢেলে 3 পাখি। কেউ চিন্তা করতেছে আচারও খাই, পানও খাই, ওয়াজও শুনি, এক ঢেলে 2 পাখি। এরা বেশি চালাক। এই চালাক লোকদের উদ্দেশ্যে এই মেসেজ। এক রুটি বন্ধু কয়জন? 3 জন। একটা বন্ধু হলো খুব চালাক, আছে না কতগুলো? এত চালাক, মারাত্মক চালাক। আর একটা হলো হাফ চালাক। আর একটা বন্ধু হইলো একদম সাদা সিধা, আমাদের গ্রামের ভাষায় যেটাকে আমরা আবল বলি, মানে সাদা সিধা কিছু লোক আছে না নাই? ওর হ্যাঁও নাই, টেও নাই, ওর যেদি দিবেন ওদি আছে না নাই? পেলকা তো হুঁ, স্বাগত হুঁ, এরকম কিছু মানুষ আছে না নাই? আর যেটা বেশি চালাক, ও আগে গোস্তের পাতিলের দিকে দেখে,
আমার কোনটা দিচ্ছে? যদি একটু কম বেশি যে মেজাজটা খারাপ, এটা যখন কম বেশি হয়েছে ওরে যখন দিব তখন আমি কম করে দিব। আছে না নেই এরকম চালাক? আর যারা নিয়ত করে আসে সাদা সিধা মানুষ, খাওয়া দাওয়া যাই হোক নিয়ত করে আসছি 500 টাকা দিয়ে চলে যাবো, আছে না নেই? খেয়াল করেন, এখন 3 বন্ধু এক রুটি, 3 বন্ধু রাস্তায় চলতে গিয়া এখন চালাক যেটা বেশি চালাক ওটা চিন্তা করতেছে একটা রুটি আমারই তো খিদে মেটে না, আমারই পেট ভরে না, আরো 2টা আছে। চালাক যেটাও চিন্তা করতেছে আমি এমন বুদ্ধি করব এই 2 জনকে রুটি খাইতেই দিব না, আমি একাই খাবো। এরকম কিছু সিটার আর বাটপার সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিজে বাঁচলে বলে বাপের নাম, এটা হাদিসের ভাষা নয়, বরং ইসলাম তার নাম। আপনি নিজেও বাঁচবেন, পরিবারকেও বাঁচবেন, আপনার সমাজের মানুষকেও বাঁচাবেন, এটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর যারা মনে করতেছেন আজকে আমি একাই ইসলাম নিয়ে থাকবো, নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আমি একাই জান্নাতে যাবো, বল্টুয়া সকিনাকে জান্নাতে যেতে দেবো না, মনে রাখবেন আপনার বাস আল্লাহ আগে ভাড়াবে। মিয়া তুমি নামাজ পড়ছো, তোমার বাড়ির পাশে আরেকজনকে দাওয়াত দেওয়া নাই, এই অপরাধ, আপনাকে দাওয়াত দিতে হবে, একাই নামাজ পড়লে হবে না। আর যখনই আপনি দাওয়াত দিতে যাবেন তখনই আপনাকে মানুষ ঈর্ষা করবে, টেরা চোখে দেখবে, হয়তোবা আপনাকে নিয়ে মন্তব্য করে মৌলবী হয়েছে রে, নতুন নামাজি হয়েছে রে, এরকম কিছু মানুষ আছে না নেই? এটাই হলো আমার রাসূলের দ্বীনি দাওয়াত। সুবহানাল্লাহ। বেশি চালাক যেটা ও চিন্তা করলো রুটি একাই খাবো, এদের 2 জনকে খাইতে দিব না। চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। রাতের বেলা 2 জন বন্ধুকে ধরে বললো শোনো দোস্ত, রুটি একটা, একজনের পেট ভরে না, অতএব আমরা 3 জন ঘুম যাব, এই 3 জনের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে। চালাক যেটা বেশি দেখেন, ও চিন্তা করলো যে যে ভালো স্বপ্ন দেখবে সে কি করবে, রুটি খাবে। ঠিক আছে, ভালো। 3 জনে ঘুমিয়ে পড়েছে। ঘুমাবার পরে সুবে সাদেকের আগে আগে যেটা হাফ চালাক ও উঠছে, ও একটু চালাকি করছে যে রুটিটা আমি খাবো, যেটা হাফ চালাক আর কি। ও চিন্তা করছে রুটিটা আমি খাবো, এমন কথা বলবো মিথ্যা বানায়া বানায়া, রুটি আমার। হাফ চালাক উঠে, বেশি চালাক যেটা ওটা দোস্ত ওঠ, এই দোস্ত তাড়াতাড়ি ওঠ। বলছে কি হয়েছে? ভাই উঠ না। উঠছে, বলছে কি হয়েছে বল। বলো দোস্ত আমার মতো ভালো স্বপ্ন কেউ দেখে নাই, আমি জানি, যেটা হাফ চালাক। বেশি চালাক তোর সে আমি ভালো স্বপ্ন দেখছি, তাই নাকি? তা বেশি চালাক বললো ঠিক আছে, আমি তো আমার স্বপ্নের কথা আগে বলতে পারবো না, ও যা বলবে ওর সে ভালোটা আমি বলবো, ও যা বলবে ওর সে ভালোটা আমি বলবো। এজন্য হাফ চালাককে বলো দোস্ত তুই বল তুই কেমন স্বপ্ন দেখছিস। যেটা হাফ চালাক ও বললো দোস্ত আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার কাছে 4টা সাদা সাদা ফেরেশতা আসছে। কি আসছে? সাদা সাদা কয়টা ফেরেশতা? 4টা। তারপর কি হয়েছে? এই 4টা ফেরেশতা আমাকে মক্কা শরীফ নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? এগুলো ভালো স্বপ্ন না? মক্কা শরীফে নিয়ে গেছে। তারপর বলল যে জমজমের পানি দিয়া আমাকে গোসল করাইছে, তারপর জমজমের পানি খাওয়াইছে, এবং মক্কা শরীফের ভিতরে সৌদি আরবের দামি দামি যে খেজুর, আজওয়া খেজুর, এই খেজুরগুলো আমাকে খাওয়াইছে। দোস্ত স্বপ্ন আমি ভালো দেখছি, রুটি আমার। যেটা বেশি চালাক বলছে তোর সে ভালো স্বপ্ন আমি দেখছি, তোর কাছে তো 4টা সাদা সাদা ফেরেশতা আসছে, আমার কাছে 6টা সাদা সাদা ফেরেশতা আসছে। তাই নাকি? বলো হ্যাঁ। তারপর তোরে তো মক্কা শরীফ নিয়ে গেছে, আমারে আরশে আজিম নিয়ে গেছে, সপ্তম আসমানে নিয়ে গেছে। বলো তাই নাকি? তারপর বললে যে তোরে তো জমজমের পানি খাওয়াইছে, আমারে আউজে কাউসারের পানি খাওয়াইছে, তারপরে জান্নাত থেকে ভালো ভালো খাবারগুলো আমারে খাওয়াইছে, অতএব তোর সে স্বপ্ন ভালো আমি দেখছি, রুটি আমার। এখন হাফ চালাক বলতেছে দোস্ত তুই ভালো স্বপ্ন দেখছিস, রুটি তোর। এখন আবুল সাদা সিধা যেটা ওইটা শুয়ে আছে, এখন চালাক যেটা ও বলতেছে দোস্ত একটা হক আদায় করতে হবে, ওটাকে ডাক দে। আমি জানি ও তো ভালো স্বপ্ন দেখে নাই, ও ভালো স্বপ্ন দেখতেই পারে না, তারপরে ওরা আমার বন্ধু যেহেতু দোস্ত হয়, তুল কেমন স্বপ্ন দেখছে একটু শুনি। ডাক দিছে, বল ওঠ, ডিস্টার্ব করিস না, আমার ঘুম পাড়তে দে। তারপরে উঠ ওঠ। সাদা উঠছে, বল তুই কেমন স্বপ্ন দেখছিস? দোস্ত আমি ভালো স্বপ্ন টপ্ন দেখি না, আমার ঘুম পাড়তে দে। সাদা
জানি তো আমরা তুই ভালো স্বপ্ন দেখিস নাই, আমরা জানি তোর কপালে রুটি নাই, তারপরেও বল তুই আমাদের দোস্ত কেমন স্বপ্ন দেখছিস একটু বল। বললো যে দোস্ত মন খারাপ করবি না তো, আমি কেমন স্বপ্ন দেখছি? কয় না মন খারাপ টারাপ নাই, আমরা জানি তোর স্বপ্ন হলে আমাদের মন খারাপ হবে না, বল তুই কেমন স্বপ্ন দেখছিস। বললো দোস্ত কি বলবো দুঃখের কথা, তোরা তো সাদা সাদা ফেরেশতা দেখছিস, আমি কালা কালা 8টা ফেরেশতা আমার কাছে আছে। কেমন ফেরেশতা? কালা কালা। তারপর বললো যে দোস্ত এই কালা কালা 8টা ফেরেশতা এসে আমি দেখি চতুর্পাশে দাঁড়াইছে, 8টারে হাতে হালুয়া পেন্ডি, 8টারে হাতে কি হালুয়া পেন্ডি, তাই নাকি? তারপর বললো যে দোস্ত আর না বলে, না তুই বল কি, তারপর কি হয়েছে বল। দোস্ত শুনবি? হ্যাঁ শুনবো, বল কি হয়েছে। বললো যে দোস্ত 8টা হালুয়া পেন্ডি নিয়ে এই কালা 8টা ফেরেশতা আমাকে বলতেছে আবল ব্যাগের ভিতরে রুটি আছে, তাড়াতাড়ি খা নইলে তোর হাড্ডি ফাড়াবো। বললো যে দোস্ত আমি কি করব দুঃখের কথা, আমি মাইরের চোটে আমি ব্যাগ থেকে রুটিটা বাই করে খেয়ে ফেলাইছি। চালাক যে দুইটা মেজাজ খারাপ বেয়াদব, তুই শয়তান, তোরে আমরা সাদা সিধা মনে করছিলাম, তুই একাই রুটি খাইছিস, মিথ্যা কথা সব কথা। মনে রাখবেন আজকে যারা এখানে অল্প মানুষ বসে আছে আর যারা রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে বাড়িতে শুয়ে মনে করতেছেন যে আবলের দল ওখানে সামিয়ানা সারা বসে আছে, এরা আবলের দল। মনে রাখো এই কিয়ামতের ময়দানে কোরআনের মাহফিল আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, এরা আবল নয়, এরাই জান্নাতের মেহমান। যারা বাহিরে আছে শুনতেছে, ওটা করতেছে, এটাও করতেছে, এই মামলা দায়ের করবে কোরআন তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল বলেছেন এটি জান্নাতের বাগান, এটি জান্নাতের বাগান। যতক্ষণ আমরা এর ভিতরে আছি ততক্ষণ আমাদের কাঁধের উপরে কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহগুলো এরিয়ার বাইরে ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, ওনারা অনেক ভালো মানুষ, বুঝে ভালো, অল্প সময়ে বসে যাবে, অন্যদিকে যাব না। এখন আমি মূল আলোচনার দিকে যেতে চাই, অল্প সময়ে কথা বলবো যেহেতু লোকজন কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একখানা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। কি নাম বললাম? আওয়াজে বলেন, শুনতেছেন? একটু মুখস্থ করেন, কি নাম বললাম? সূরা সূরা লুকমান। এই লুকমান হাকিম উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি আল্লাহর একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। এই আল্লাহর ওলি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত চমৎকার কিছু নসিহত করেছেন, তেনার কলিজার টুকরা সন্তানটাকে এমন কিছু নসিহত করেছেন, এত সুন্দর সুন্দর নসিহত করেছেন। তেনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ভালো লেগেছে, এত ভালো লাগবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানের নামে কোরআনুল কারীমের ভিতরে একখানা সূরা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্য থেকে আপনাদের সামনে 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা মেসেজ দিয়েছেন। ও দলগ্রামের মুসলমান, চলবলার মুসলমানেরা, যতগুলো মানুষ আমরা এখানে আছি, আমার মা বোনেরা কান খুলে শুনে নেন। এই 2টা আমল যদি কোনো আল্লাহর গোলাম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গোলামটারে সবচেয়ে নাজ নেয়ামতে ভরা যে জান্নাত খানা, ওই জান্নাত খানা দান করবে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে নাজ নেয়ামতে যে জান্নাত খানা ভরা, ওই জান্নাত খানা আল্লাহ তাআলা তার ওই গোলামটারে দিবেন। আমল কয়টা ভাইজান? জোরে বলেন কয়টা? 2টা আমল। এই 2টা আমল 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার আমল হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলেছেন যারাই নিশ্চয়ই ঈমান এনেছে। ঈমানটা কেমন জিনিস? আমি এখন আপনাদের যদি প্রশ্ন করি আপনারা ঈমান এনেছেন না পেয়েছেন, আপনাদের অ্যানসারটা কি হবে একটু শুনি, বলেন তো। ঈমান এনেছেন না পেয়েছেন? বুঝুন নাই, ঈমান এনেছেন না পেয়েছেন? সাধারণ যদি একটু হিসাব করতে যাই, যদি বলি আমরা ঈমানটা পেয়েছি, কেমন করে পেলাম? ছোটবেলায় কায়দাটা বুকে নিয়ে মক্তবে যাইতাম, যাওয়ার পরে ওস্তাজি পড়াইতো, বাবা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাজি পড়ায় দিয়েছে। এই কায়দায় আমরা ঈমানটা পেয়েছি। কিন্তু যদি বলি ঈমানটা আনবার কারণে কয়জন জেল খেটেছেন, আমার মনে হয় যে এতগুলা মানুষের ভিতরে কেউ হাত তুলতে পারবেন না যে হুজুর ঈমান আনবার কারণে আমরা জেল খেটেছি, আছেন নাকি? আমি অলিয়ার রহমান হাত তুলতে পারবো ঈমান আনবার কারণে। আপনাদের এই দলগ্রাম ইউনিয়ন থেকে, এই চলবলা বারাজান থেকে আমি অলিয়ার রহমানকে জেলখানায় যাওয়া লেগেছে, 13 দিন আমি ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। বয়স কম হতে পারে, কিন্তু কোরআনের জন্য, কোরআনের কথা বলবার কারণে, ছাত্র শিবির করবার কারণে 3বার জেলখানায় গিয়েছি। একবার 2 মাস ছিলাম, একবার 13 দিন ছিলাম, আর একবার 3 দিন ছিলাম। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। এখন আসেন, ঈমানদার কারে বলে? আমাদের ঈমান কচু পাতার পানির মতো হয়ে গেছে, দিনে 5 বার ঈমান যায় আর আসে। আমাদের ঈমান কখন কোন দিকে বিক্রি হয়ে যায় আমরা টের পাই না। এক নেতায় যদি আসে, যদি বলে বাবা কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থেকে কোরআনের আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমার সাথে থাকা লাগবে, আমরা বলি চাচা আমরা তোমার সাথে আছি, কোরআনের আইন চাই, কোরআন দিয়ে যেন দেশটা চলে। আবার যখন আরেক পাশ থেকে আরেকজন এসে বলে এদিকে 2000 টাকা দিচ্ছি, ভোটটা আমাকেই দে, ওই দিকে গিয়ে বিক্রি হয়। এরকম পাবলিক সমাজে আছে না নাই? এরকম ঈমানদার বলেন আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? ঈমান ওরা কেমন হওয়া লাগবে? ঈমান কেমন হওয়া উচিত একটু খেয়াল করেন। ঈমানদার ছিলেন আমার রাসূলের সাহাবায়ে কেরামেরা। আজকে আমার ঈমান এমন হয়ে গেছে, আমি বলতেছি না আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েন, জীবনটা দেন। কোথায় জীবন দিবেন? কার জন্য দিবেন? যখন বাধা আসবে, কোরআনের গায়ে কেউ যদি আঘাত করতে আসে, ইসলামের দুশমনি করবার জন্য, ইসলামকে আঘাত করবার জন্য, আলেম ওলামাদেরকে আঘাত করবার জন্য, এই বাংলার উর্বর জমিনে দ্বিতীয়বার যে আঙ্গুল তুলবে তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে রাজি আছি না নাই? কথা বলেন আছে না নাই? যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, কোরআনের জন্য মাথার পাগড়ি কোমরে বেঁধে ময়দানে নামতে কারা কারা যাচ্ছি, দুহাত তুলে আল্লাহকে রাখার। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মুহূর্তে আমি অলিয়ার রহমান, এই মুহূর্তে যদি এই কোরআনটা নিয়ে, যদিও বা তা বলা ঠিক নয়, তারপরেও এই কোরআনটাকে যদি অপমান করি, আমি তো হুজুর মানুষ, ওয়াজ করতেছি, আমি অলিয়ার রহমান এই কোরআনটা নিয়ে যদি অপমান করি, আমাকে ধরার মতন কেউ আছেন এখানে? সাহস আছে কারো? দেখছে? বুঝেন নাই কথা? গুড। কথা হলো হুজুর হোক আর খেজুর হোক, যাই হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যাবে, ওটা জিহ্বা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবো আমরা, ঠিক কিনা বলেন? যাই হোক না কেন। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জমিন বর্তমান উর্বর। একটু আমরা যদি চাষ দেই, আমার মনে হয় ভালো ফসলই আমরা পাবো। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ যেন কোরআনের দেশ হয়, এ প্রত্যয়, এ নিয়ত, এ মাকসাদ দিয়ে ময়দানে কাজ করতে রাজি আছেন না নাই আপনারা? মনে রাখবেন, যেই হন না কেন, আমার কথা হলো এই, যারাই কোরআনের কথা বলবে, যারা এই কোরআন দিয়ে দেশকে পরিচালনা করার চিন্তা ভাবনা করবে, তাদের পক্ষেই আমরা থাকবো, সে যেই হোক।
কথা বলেন ঠিক কিনা? থাকবো না থাকবো না? সম্মানিত দিনী ভাইয়েরা একটু খেয়াল করেন, রমজান মাস চলে গেল, একটা আমল দিয়ে যায়। যেহেতু সময় কম পাবো, প্রধান আকর্ষণ চলে আসবে। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজান মাসে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু নামাজ কম বেশি পড়েছেন কি পড়েন নাই? কথা বলেন, পড়েছেন না পড়েন নাই? আমাদের এমন ঈমান, রমজানের 10 দিনে একরকম, মাঝের 10 দিনে আর এক রকম, আবার শেষের 10 দিনে আর এক রকম। যদিও বা ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ার পরে দোয়া করে চোখের পানি ওই দিকে মুছে দিয়ে কেউ ভুট্টা বাড়িতে, কেউ আড়া বাড়িতে, কেউ জঙ্গল বাড়িতে, কেউ আবার ডিজিটাল মোবাইল নিয়ে ঘরের ভিতরে জুয়ার মধ্যে ছিল কি ছিল না? কথা বলেন না কেন? জুয়ার মধ্যে ছিল কি?